তাহলে এখন আপনি চাচ্ছেন যে ভালো একটা ছেলে পেলে হ্যাঁ। বিয়ে শাদী বসবেন। ছেলে বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত পুরুষের আপনার সমস্যা নেই। না। এটা আমার মনে হয় আপনার জন্য ভালো। হ্যাঁ। যেহেতু আপনার স্বামী নেই। ফ্যামিলিতে কে কে আছে? বাবা-মা, ভাই-বোন তো আছে? না, আমার বাবা মা নাই। আমার বাচ্চাটারে নিয়ে আমি একলাই থাকি। আমি যখন চলে গেল তখন বাবার বাড়িতে আশ্রয় নেন নাই? না একাই বাসা ভাড়া নিয়ে থাকেন? বাবার বাড়িতে আছে, জায়গা আছে, ঘর নাই। তো এখন ভাড়া থাকি। জায়গা থাকলে তো আর হয় না। ভাড়া ঘর নাই, থাকেন? তখন ভাড়া থাকি। আপনি হাতের কাজ কিছু জানেন? হাঁসের কাজ, সেলাই মেশিনের কাজ করতাম, মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন মানুষের বাড়ি এই যে ব্লাউজ টাউজ গুদাম টুদাম লাগাই। সেলাই মেশিন কেউ যদি একটা ভালোবেসে কিনে দেয় আপনাকে? যদি ভালোবাসে কিনে দেয় তাহলে ওইটা চালাই আমি চলতে পারবো, তার জন্য নামাজ পড়ে দোয়া করব। নামাজ পড়েন তো আপনি? হ্যাঁ। দর্শক, এই আপুর সাথে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আপুর স্বামীটা চলে গেছে ২টা বছর ধরে, না? হ্যাঁ। আপনার স্বামীর মাথায় কি কোনো কিছু নাই? এত সুন্দর একটা মেয়ে মানুষ, আপনি সে চলে গেল, কি নেশা বড় পানি খেয়ে পাগল হয়ে গেছে। নেশাপানি করতো? হুম। তাহলে প্রতি আসলে যারা নেশা করে তাদের কিন্তু ঘরের বউ সুন্দরী থাকলেও কিন্তু তাদের ওই নেশাটা লাগে না, তাদের ওই নেশায় পড়ে থাকে। হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। ফ্যামিলিতে কেউ নাই, বাবা-মা, আত্মীয়-স্বজন বলতে দুনিয়াতে নাই বললেই চলে কেউ। হ্যাঁ। একাই জীবনযাপন করতেছে। তা আপু একজন জীবনসঙ্গী চাচ্ছে, ছেলে যে বয়সের হোক সমস্যা নেই, বিবাহিত হলে সমস্যা নেই। যদি তার বউ মারা যায়, বউ চলে যায়। হ্যাঁ। ঠিক না? তা আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন। আপু সবাই আপনার সাথে কথা বলবে, কারো সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে? আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী টিমের ভিডিওর জন্য